তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো মন্দিরের বাইরে একটা জায়গায় এসেছি। এইখানটাতে উপর থেকে পুরো একবারে শহরটা দেখা যাচ্ছে। এখানে প্যালেসে যখন রাজা আসে তখন এখানে থাকে, এই প্যালেসটাতে। তো গভর্নর হাউস দেখা হয়ে গেল, ভালোই লাগলো। এবারে ড্রেস পরতে যাব। নামছি তো নামছি, ট্রেকিং করছি। জায়গাটা খুবই সুন্দর, একটু ঠান্ডা হলে আরো ভালো হতো। ব্রিজ চলে এসেছি, ব্রিজ পার করলে একবারে গাড়ির কাছে। দাঁড়াবি একটু, তোমরা দেখো একবার কি সুন্দর লাগছে এই ব্রিজ দিয়ে, কি সুন্দর সিনারি। हम लोग आज भूटानी बन गया। खोजाओ मत, खोजाओ मत, खोजाओ मत, रो देगा। না 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 না, কিছু করেনি। দেখো সবাই আমরা ভুটানি সেজে নিয়েছি। মামাম টাকা প্রায় ম্যাচিং ম্যাচিং, কেমন লাগছে? টাকা টাকা, এই যে সব ভুটানি ড্রেস। গাড়ির সামনে ক্যাফেতে এসছি, এই যে ছোট্ট ক্যাফে, বেশ খুব সুন্দর লেগেছে। এতদিনে একটা ভালো পছন্দের জায়গা পেয়েছি, তাই না মামা? এই যে লাঞ্চ করতে বসেছি, আরেকজন ঘুমাচ্ছিল, উঠিয়ে দিয়েছি বলে। চিড়ে ভাজা খাবে? নর্মাল নর্মাল নর্মাল, এক্ষুনি আসবে। লাঞ্চ ম্যাগি চলে এসছে, পাহাড়ের বসে বসে খাও এবারে। তো এই যে ম্যাগি নিয়ে বসে পড়েছি, চলো ম্যাগিটা খেয়ে নিই। তো ভুটানি স্বাদ সেজে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে টাইগার নেস্ট দেখতে, ওই বেস পয়েন্টে। আমরা ট্রেকিং মেকিং করবো না, বাচ্চা টাচ্চা আছে, আর হবেও না, পসিবলও না, তো ওখানেই যাচ্ছি। চলো। তো এই যে আমরা টাইগার নেস্টের বেস পয়েন্টে চলে এসেছি, দেখবো। তো চলো, টাইগার নেস্ট বেস পয়েন্ট, চারিদিকে পাহাড়, এই রাস্তা দিয়েই সব ট্রেকিং করে যায়। ওই যে আর সামনে পাইন গাছের জঙ্গল। আমার গলা কথা বেরোচ্ছে না, এত হাঁপিয়ে গেছি। তো দেখে আবার উঠে পড়লাম গাড়িতে, এরপরে যাব বিয়ার ফ্যাক্টরি। তো এখানে একটা বিয়ার ফ্যাক্টরি, তার আগে একটা এয়ারপোর্ট পড়বে, সেখান থেকে প্লেন আমরা মানে টেক অফ করতে দেখব। তো চলো, এটা হচ্ছে পারোর এয়ারপোর্ট। দেখো প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে। একটু আগে একটা ফ্লাই করলো প্লেন গুলো, দেখো একবার জাস্ট। হ্যাঁ, তুমি ঘুমিয়ে গেছিলে, আমিও ঢুলছিলাম। তো যাই হোক, এয়ারপোর্টের এই প্লেন মানে টেক অফ করার মানে চোখের সামনে দেখলাম, তাও আবার মাউন্টেনের উপরে। হ্যাঁ করেছি। এই যে গাড়িগুলো যাচ্ছে, পাশে আবার নদী, দারুণ। তো এই যে আমার হাজব্যান্ডও প্লেন এই যে টেক অফ করার ভিডিওটা তুলেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এসছি আমরা বিয়ার ফ্যাক্টরিতে। বাবা, বিয়ার ফ্যাক্টরিতে মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে একটা ছবি তুলে রাখছি। এই যে তোজো কথা বলছে তার বনুর সাথে, দেখো দাদুর সাথে না নিন্নির সাথে।
ভিউটা দেখো জাস্ট, মানে ছবির মতন, যেখানেই যাচ্ছি ভিউ অসাধারণ। এখানে বসার জায়গা রয়েছে। এই হচ্ছে বিয়ার ফ্যাক্টরি, এখানে পাওয়া যায় সবই। চলো, এই যে আমরা সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। মাম্মাম সব খাচ্ছে। বিয়ার ফ্যাক্টরি দেখা হয়ে গেল। এখানে বিয়ারের কারখানা আগে ছিল, এখন একটু বন্ধ আছে সেই কারণে। তো চলো এরপরে ব্যাক টু হোটেল, তারপরে আবার কথা হচ্ছে। তো সব দেখা টাকা হয়ে গেল, এরপরে আমরা চললাম হোটেল। তো মার্কেটে আর নামবো না, সব টায়ার্ড হয়ে গেছি, সেই কারণে আর নামবো না। তো চলো এবারে হোটেলের পথে বাড়ি ফিরি। এই যে ইভিনিংয়ে বসে এই যে চা খাচ্ছি, লিকার চা, আর ওইদিকে দুধ চা, আরও পকোড়া সব আসছে। আজকে সন্ধ্যাটাই লাস্ট, কালকে আবার ব্যাক টু শিলিগুড়ি, তারপরের দিন কলকাতা, ভ্যাকেশন শেষ। এই এলাম, এই শেষ। তো চলো চাটা খাই, পকোড়াটা আসুক তখন দেখাচ্ছি। এই তো, হ্যাঁ তো চিনি খাচ্ছে ওটা। ফ্রেঞ্চ ফ্রাই আর পকোড়া চলে এসছে, আর গরম গরম চা। চলো খাই। দেখো তোমাদের আজকে সন্ধ্যের ভিউটা দেখিয়ে দিই, ধান জমি, দারুণ ভিউটা। তো আবার গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাও, শেষ হয়ে গেছে। তোমরা খেলে না সব, পেট ভরেছে? চালাও, গাড়ি চালা, এদিক দিয়ে গাড়ি চালা। ওদিক দিয়ে বললাম, ওদিক দিয়ে। হ্যাঁ এই তো। ট্রিপের লাস্ট ডিনার, লাস্ট নয় কালকেও আছে দিন। তো যাই হোক, এই ভুটানের লাস্ট ডিনার করে নিচ্ছি সবাই মিলে। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা বাই বাই, টাটা করে দাও, টাটা টাটা।